এই প্রার্থীদের বাইরে গিয়ে সাধারণ শিক্ষার্থীরা বা ভোটাররা তারা কিন্তু নির্বাচনের রেজাল্ট নিয়ে স্যাটিসফাইড। আসলে আলহামদুলিল্লাহ নির্বাচিত হয়েছে। নির্বাচিত হওয়ার পর অনেকগুলো দায়িত্ব আমার সামনে এসেছে। অবশ্যই এগুলো চ্যালেঞ্জিং। তবে আমি যে ইশতেহার দিয়েছিলাম, ইশতেহার দেওয়ার সময় আমি এমন কোনো অলীক বা অসম্ভব কথা লিখিনি যেটা আসলে বাস্তবায়ন করা সম্ভব না। তো আমি যে ইশতেহারগুলো দিয়েছি, পাশাপাশি আমরা যেহেতু শুধু আমি একা না, আমার হল সংসদে আমার পাশাপাশি আরও 12 জন নির্বাচিত হয়েছেন, তাদেরও নিজস্ব ইশতেহার আছে। আসলে সবাই মিলে যদি আমরা এফোর্ট দেই, এবং আলহামদুলিল্লাহ অলরেডি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করা শুরু করেছি, তো সবাই মিলে এফোর্ট দিলে আমার মনে হয় যে ইশতেহারগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা খুব বেশি কঠিন হবে না। আমরা যে 13 জন আছি আমি সহ, তারা আমরা হল সংসদে বসে মিটিং করে কথা বলি। সেখানে অবশ্যই আমাদের ফ্রেন্ডলি মতানৈক্য হয়ে থাকে, কিন্তু দিন শেষে আমরা সবার যে ডেমোক্রেটিক্যালি অধিকাংশ সিদ্ধান্তটা মেনে নেওয়ার চেষ্টা করি। সবার মধ্যে একটা শ্রদ্ধার জায়গা থাকে। এজন্য আমি মনে করি যে আমাদের জন্য কাজগুলো খুব বেশি চ্যালেঞ্জিং হবে না। আমরা দেখছি যে নির্বাচন পরবর্তী সময়ে অনেক প্রার্থী যারা প্রার্থিতা করেছিলেন তারা অভিযোগ করছেন যে ভোট গণনায় কারচুপি ছিল, এবং কেউর তখন এক ধরনের কাউন্ট দেখাইছে, এখন হচ্ছে যে অন্যরকম দেখাচ্ছে। এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? আসলে প্রথমত যারা এসব অভিযোগ করছে যে নির্বাচনে কারচুপি ছিল বা ইত্যাদি, তারা কিন্তু আসলে ক্রেডিবল কোনো এভিডেন্স দেখাতে পারছে না। আর অ্যাকচুয়ালি দেখবেন যে এই প্রার্থীদের বাইরে গিয়ে সাধারণ শিক্ষার্থীরা বা ভোটাররা তারা কিন্তু নির্বাচনের রেজাল্ট নিয়ে স্যাটিসফাইড, কারণ তারা দেখছে যে প্রার্থীদেরকে তারা ভোট দিয়েছে সেই প্রার্থীরাই কিন্তু বিজয়ী হয়ে এসেছে। তো যারা নির্বাচন নিয়ে আপত্তি তুলছে, আমি মনে করি যে অবশ্যই তাদের তোলার রাইট আছে। আমি মনে করি তারা প্রপার ফোরামে তারা আবেদন করুক, এভিডেন্স দিক, এবং এটা নিয়ে তদন্ত হোক। আমি যতটুকু মনে করি যে এবারের যে ডাকসু নির্বাচনটা ছিল, এটা সকল দিক বিবেচনায় এটা একটা আনপ্রেসিডেন্টেড ছিল। এখানে কোনো ভায়োলেন্স ছিল না, এখানে বড় ধরনের কোনো ত্রুটি বিচ্যুতি ছিল না, ছোটোখাটো কিছু ছিল, সেটা স্বীকার করতেই হবে। তো এর বাইরে গিয়ে আসলে যারা এই ধরনের দাবি তুলছে তাদেরকে আমি বলবো যে আপনারা উপযুক্ত প্রমাণ নিয়ে আসুন, প্রপার ফোরামে যান। আপনাদের যদি উপযুক্ত প্রমাণ থাকে, আশা করি কর্তৃপক্ষ এটা বিবেচনায় রাখবে। আমরা শুরু থেকে নির্বাচিত হওয়ার পর থেকে এই কথাই বলে আসছি যে দেখুন, আসলে চাইলেই যতজন আগ্রহী ছিল সবাইকে এক সংসদে আনা সম্ভব না, একটা নির্দিষ্ট লিমিট আছে। কিন্তু আমরা চাই সবাইকে পাশে নিয়ে কাজ করতে। যারাই যে ধরনের ইশতেহার দিয়েছে, যারাই হলের উন্নয়নের কাজে আগ্রহী, আমরা সবাইকে পাশে নিয়ে কাজ করতে চাই। কাউকে আমরা রেখে পিছনে ফেলে মাইনাস করে কাজ করতে চাই না। মুহসিন হলের সমস্যাগুলোর উত্তরণের আসলে কিছু সমস্যা আছে খুবই জটিল। যেমন মুহসিন হলের যে ভবনটা, এই ভবনটা খুবই একটা ঝুঁকিপূর্ণ একটা ভবন। আপনি ভিতরে ঢুকলে দেখবেন যে ভবনে আপনি দেখবেন যে ভিতরের কিন্তু রড দেখা যাচ্ছে। ক্ষেত্রবিশেষে আপনি দেখবেন যে রডটা আছে ওই রডটা খসে পড়ে গেছে। তাহলে এরকম একটা ভবন, তো এই ভবনের যে সমস্যাগুলো, রুম ওয়াইজ অনেক সমস্যা, এগুলো সমাধান করা অনেক টাফ। কিন্তু আশার বিষয় এই যে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে নতুন ভবনের জন্য আমরা বরাদ্দ পেয়েছি, প্লাস পুরাতন ভবনটাও সাময়িক সংস্কারের জন্য আমরা বরাদ্দ পেয়েছি। তো আমাদের সামনে চ্যালেঞ্জ হবে যে এই যে বরাদ্দ বাজেটটা, এই বাজেটটা যাতে প্রপারলি ব্যয় হয়, ট্রান্সপারেন্সি থাকে, এখানে যাতে কোনো ধরনের দুর্নীতি না হয়, সেদিকে নজর রাখা। সবশেষ প্রশ্ন করতে চাই যে এই জয়ের পেছনে আপনি যে নির্বাচন করলেন, এর পেছনে অনুপ্রেরণা কে দিয়েছিলেন, এবং জয়ের পরে আসলে কে সবচেয়ে বেশি খুশি হয়েছে? অনুপ্রেরণা দিয়েছিল আসলে আমার বাবা মা থেকে আমার বন্ধু বান্ধব সহ হলের যারা শিক্ষার্থী ছিল। আলহামদুলিল্লাহ আমি একটা দীর্ঘ সময় তাদের সাথে ডিবেট ক্লাবে সংযুক্ত ছিলাম, অন্যান্য আড্ডায় সংযুক্ত ছিলাম। তারা আমাকে একটা দীর্ঘ সময় এই আত্মবিশ্বাসটা আমাকে দিয়েছে যে আমার হল নির্বাচন করা উচিত, এবং নির্বাচন করলে তারা আমাকে সমর্থন দিবে, আমার বের হয়ে আসার জন্য যে কাজ করা প্রয়োজন আমার সমর্থনে কাজ করবে। তো এই সমর্থনগুলো আসলে আমার জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করেছে। পাশাপাশি আমার বাবা মা তারাও সবসময় সাপোর্ট দিয়েছে। তারা চেয়েছে যে তাদের ছেলে শিক্ষার্থীদের কল্যাণে, জনমানুষের কল্যাণে কোনো কাজ করুক। আর অবশ্যই রেজাল্ট শোনার পর আমি দেখেছি যে আমার চেয়েও বেশি খুশি আমার বাবা মা হয়েছেন। পাশাপাশি আমি দেখেছি যে আমার চেয়েও বেশি খুশি আমার বন্ধু বান্ধবরা হয়েছেন। আমি দেখেছি আমার চেয়েও বেশি খুশি আমার কিছু জুনিয়ররা ছিল, প্রিয় জুনিয়র, তারা হয়েছেন। তারা আমাকে জড়িয়ে কান্না পর্যন্ত করেছে। তো এটা অনেক ভালো লাগার বিষয়।